আজকে এই ভিডিওটিতে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটির শর্ট প্রশ্ন অর্থাৎ SAQ প্রশ্ন নিয়ে আলোচনা করব। SAQ প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কার লেখা, কোন কাব্যের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর লেখা। কোন কাব্যের অন্তর্গত? কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত আর লেখা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। দ্বিতীয় প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী নামে পরিচিত? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবি কঙ্কন, অম্বিকামঙ্গল প্রভৃতি নামে পরিচিত। মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির দুটি খণ্ড, এক আক্ষেপিক খণ্ড, দুই বণিক খণ্ড। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেপিক খণ্ডের অন্তর্গত। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশে অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। চারি মেঘে বরিশে মুষলধারা জল, চারি মেঘ কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চারি মেঘ কি কি? চারি মেঘ হলো এখানে মেঘের চারটি রূপ, এক সম্বর্ত, দুই আবর্ত, তিন পুষ্কর, চার দ্রোণ। এ হচ্ছে চারি মেঘ। উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা যায়? ঘন মেঘে ঢাকা কলিঙ্গের আকাশে জোরে জোরে মেঘের ডাক শোনা যায়। প্রলয় গনিয়া প্রজা ভাবরে বিষাদ মন্তব্যটির অর্থ লেখো, অথবা কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? কারণ চারিদিক মেঘে ঢাকা অবস্থায় মুষলধারা বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিপদগ্রস্ত হয়ে পড়েছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় উক্তিটির তাৎপর্য কী? ঊর্ধ্বিতাংশটিতে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারা বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, কোন বিপাকে পড়েছে প্রজারা? মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হওয়ায় আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। শ্রীকবি কঙ্কন কার উপাধি? শ্রীকবি কঙ্কন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, লাইনটির অর্থ কি? উদ্ধৃত উক্তিটির অর্থ হল সবুজ শস্যক্ষেত ধুলোয় ঢেকে গেল।
প্রজা চমকিত, কোথায় প্রজা কেন চমকিত হলো? বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশে ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্য ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় সেখানকার প্রজারা চমকিত হয়। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। চারি মেঘ এর নাম কি? চারি মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুরস্কার আর একটা হচ্ছে দ্রোণ। চারিদিকে মেঘে জল দেয় কারা? চারিদিকে মেঘে জল দেয় কারা? কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির সময় চারিদিকে মেঘে জল দিয়েছিল অষ্টগজরাজ বা 8টি শ্রেষ্ঠ হাতি। জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জলধারার প্রবল বর্ষণকে কবিকর অর্থাৎ হাতির সুঁড় দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে। করিকর সমান বরিশে জলধারা। করিকর শব্দের অর্থ কী? করিকর শব্দের অর্থ হলো হাতি অর্থাৎ হাতির সুঁড়। কারো কথা শুনিতে না পায় কোনো জন। কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বারবার মেঘের প্রবল গর্জনে কলিঙ্গবাসীরা কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসীরা কার কথা স্মরণ করেছেন অথবা কলিঙ্গবাসীরা জৈমনির স্মরণ করে কেন? মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসীরা ঋষি অর্থাৎ জৈমনির কথা স্মরণ করতে বলেছেন। জৈমিনী হচ্ছে ঋষি পুরুষ। জৈমিনী হলেন মীমাংসা দর্শনের রচয়িতা এবং ব্যাসবেদের শিষ্য। না পাই দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? না দেখিতে পাই কেহ রবির কিরণ। রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? ভয়ঙ্কর কালো মেঘে চারিদিক ঢেকে গিয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যরশ্মি দেখতে পাচ্ছিল না। ভয়ঙ্কর কালো মেঘে চারিদিক ঢেকে গিয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যরশ্মি দেখতে পাচ্ছিল না। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? প্রবল বৃষ্টিপাতের ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হওয়ায় গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়াচ্ছে। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টি হয়েছিল? কলিঙ্গ দেশে টানা 7 দিন প্রবল বৃষ্টি হয়েছিল। 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কী ক্ষতি হলো? 7 দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন? প্রবল বৃষ্টিপাতে ঘরের চাল ভেদ করে
যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। প্রবল বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিলা মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করেছে এটা বলা হয়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করে? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টলিকা ভেঙে করে খান খান, অর্থাৎ মঠ অট্টলিকা ভেঙে খান খান করেছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি? পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশের বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছিল। আজকের এমসিকিউ বা আজকের এসিকিউ প্রশ্নের শেষ প্রশ্নটি হচ্ছে, চণ্ডীর আদেশে নদ নদী কী করে? চণ্ডীর আদেশে নদ নদী ছুটে যায় আর চারিদিকে তার পর্বতের সমান ঢেউ তোলে। এই ছিল আজকের প্রশ্ন। আজকের এই এমসিকিউ প্রশ্নগুলি যত্ন সহকারে পড়বে। আশা করি এর মধ্যে থেকে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সামারি এইখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তাই আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।